নমস্কার বন্ধুরা, অন্য হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। কাল কথা দিয়েছিলাম যে কালকের যে থিওরি ক্লাসটা হয়েছে তার প্র্যাকটিক্যাল নিয়ে আজকে আমি ঠিক হাজির হয়ে যাব। দেখুন, আজকে এসে গেছে মাছ পোস্তর ভিডিও। প্রথমেই আমি 6 পিস মতো মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি কাতলা মাছ নিয়েছি, আপনারা রুই কাতলা যে কোনো কিছু নিতে পারেন। আর আছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, এখানে আছে পোস্ত বাটা। পোস্ত বাটাতে আমি একটু নুন দিয়ে বেটে রেখেছি। আর এখানে আছে নুন, হলুদ আর 5 ফোড়ন। আর হ্যাঁ, অবশ্যই সর্ষের তেল আছে, আমি সেটা এখানে দেখাইনি। প্রথমেই মাছগুলো তো ভালো করে ধোয়াই ছিল, এর ওপর দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে হাত দিয়ে আমি এইভাবে মেখে 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এরপর একটা কড়াইয়ে কিছুটা তেল গরম করে তাতে মাছগুলো এইভাবে একে একে সুন্দর করে ভেজে পাশে তুলে রেখে দিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেলে সেই ভাজা তেল যেরকম পরিমাণে থাকবে সেটুকু বুঝে রেখে তাতে 5 ফোড়ন দিয়ে কাঁচা পেঁয়াজ, কাঁচা টমেটো এগুলো দিয়ে নাড়াচাড়া করতে থাকলাম। এরপর ওপর থেকে হলুদ, কাঁচা লঙ্কা এগুলোও দিয়ে দিলাম। এগুলো সব কিছু একটু নরম নরম হয়ে এসছে। এরপরে আমি ঢেলে দিলাম ওই যে পোস্ত বাটা ওটা। এরপর বাটিতে একটু জল দিয়ে বাকি পোস্তটাও ধুয়ে আমি দিয়ে দিয়েছি। এই গ্রেভিটা একটু গরম হয়ে এলেই আমি মাছগুলো সব একে একে দিয়ে দেব। অনেকেই বলতে পারেন যে গ্রেভিটা ফুটে উঠলে দিলে বেশি ভালো হয়, সেটা অন্য কোনো গ্রেভির ক্ষেত্রে ঠিক আছে। আমার মাছ পোস্তর ক্ষেত্রে ফুটে ওঠার আগেই মাছগুলো দিলে বেশি ভালো লাগে। এরপর ওপর থেকে পরিমাণ মতো নুন দিলাম এবং ঢেকে 7 থেকে 8 মিনিট মতো রান্না করেছিলাম। ব্যাস, আমি এবার সব একটু দেখে নিচ্ছি ঠিকঠাক মতো সিদ্ধ হয়েছে কি না। দু একটা একটু তলায় হালকা লেগে যাচ্ছিল, তাই আমি এগুলো একটু আলগা করে দিচ্ছিলাম। না, আমি দেখলাম খারাপ কিছু হয়নি, জাস্ট একটু আটকে গেছিলো। ব্যাস, রান্না আমার কমপ্লিট। গ্যাস অফ করে একটু ওপর থেকে কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে দিলাম। মাছ পোস্তর ক্ষেত্রে তেলের কার্পণ্য করা চলবে না। তেলের যদি অসুবিধা থাকে তাহলে মাছ পোস্ত না খাওয়াই ভালো। ব্যাস, তৈরি হয়ে গেছে আমার এই রেসিপি। আমি এইভাবে পরিবেশন করে দিলাম। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। আজ আসি, আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজ আসি, নমস্কার।